ফিফা তখনই আপনাকে ফেভারেবল ডিসিশনগুলো দেয় যখন আপনাকে আগাইলে ফিফার লাভ হয়। ফিফা কোনো জার্সির প্রতি তার কোনো লয়্যালটি নাই, তার লয়্যালটি টাকার প্রতি। এবং এটাই হচ্ছে জিওপলিটিক্সের শিক্ষা। সারা পৃথিবী শেপ করতেছে ইকোনমিক ফ্লো দিয়ে। ইকোনমি যেমনি ফ্লো করতেছে অমনি করেই এই এই যেই কোম্পানিগুলো গড়ে উঠছে, ক্যাপিটালিস্টিক কোম্পানিগুলো আরও ক্যাপিটালিস্ট হইতেছে এবং টাকা সব কিছুকে যেভাবে নষ্ট করে ফেলে, টাকা ফুটবলের মধ্যেও এভাবে দুর্নীতিকে ঢুকাইছে। এইবার আমরা সিরিয়ালি ওয়ার্ল্ড কাপের 5টা ইনসিডেন্ট দেখব, যেই 5টা ইনসিডেন্ট আমাদেরকে ক্লিয়ার করবে যে সবসময় আসলে ফিফা ওই দলকে প্রেফারেন্স দেয় যেই দলের সাথে ফিফার কোনো একটা স্বার্থ আছে, অথবা যেই দল ফুটবল হোস্ট করছে, অথবা যেই দল আগায় গেলে অ্যাডভার্টাইজাররা খুশি হয়, স্পন্সররা খুশি হয়, ছবিটা সুন্দর আসে। শুরু করি 1966 দিয়ে। ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একমাত্র ওয়ার্ল্ড কাপ যেটা ইংল্যান্ড জিতছে বলে দাবি করে, সেটা জিতছে ঠিক আছে, কিন্তু দেখেন কি হয়েছে। জার্মানির সাথে তার ফাইনাল, ইংল্যান্ডের সাথে জার্মানির খেলা 2-2, জমজমাট খেলা হচ্ছে, ফাটাফাটি খেলা হচ্ছে। ওই সময় ইংল্যান্ড একটা কিক করছে যেটা গোল লাইন ক্লিয়ারলি পার করে নাই, কিন্তু সুন্দর মতো রেফারি গোল দিয়ে দিছে। জার্মানি হাউকাউ করছে, জার্মানি কান্নাকাটি করছে, কোনো লাভ হয় নাই। ডিসাইসিভ গোল, খেলা অনেক দূর হয়ে গেছে, খেলার শেষ সময় 2-2 খেলা চলতেছে, ওই সময় আপনি ইংল্যান্ডে একটা গোল দিয়ে দিচ্ছেন যেই গোলটা ক্লিয়ারলি হয় নাই। কেন আপনি দিছেন? এই যে জাতির বিবেকের কাছে প্রশ্ন, সব প্রশ্নের উত্তর হয় না। কিন্তু তখন কি হয়েছে, জার্মানি তখন হতাশ হয়ে গেছে, একদম লাস্ট মিনিটে ইংল্যান্ড আরেকটা গোল দিছে, 4-2 জিতছে। ইংল্যান্ড খুব লাফালাফি করে। 1986-এ আর্জেন্টিনা তাদেরকে ওই হ্যান্ড অফ গড, ম্যারাডোনা এই কাজটা করছে, খুব খারাপ কাজ করছে। কিন্তু ইংল্যান্ড কিন্তু কখনো এই কথাটা বলে না যে তারা 1966-এ যেই গোলটা দিয়ে তারা জিতছে সেই গোলটা কিন্তু ফেয়ার গোল কোনোদিনও ছিল না। এবার আসি সেকেন্ড ঘটনা 1986-এ, যেখানে ম্যারাডোনা সেই বিখ্যাত গোলটা দিল। এবং এটা বলে রাখা ভালো, 1986-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগ পর্যন্ত ওই সময় সারা পৃথিবীর কাছে সবচেয়ে বিখ্যাত প্লেয়ার ছিল ম্যারাডোনা। সো ম্যারাডোনা ছিল ওই সময়ের মেসি পেলে কম্বিনেশন, বা মেসি পেলে ক্রিশ্চিয়ানো, যা বলে কেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ওই সময় কনসিডার করা হইতো। ম্যারাডোনার একক নৈপুণ্যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত আসছে। সো ইটস ক্লিয়ার দ্যাট ম্যারাডোনা ইজ দ্য পোস্টার বয় অফ ফুটবল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো কি হইল, ম্যারাডোনা প্রথম ইংল্যান্ডের সাথে যে গোলটা দিল সেই গোলটা কন্ট্রোভার্সিয়াল, কোনো সন্দেহ নেই, আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে কথাটা বলতেছি, এটা কন্ট্রোভার্সিয়াল গোল ছিল। তারপরে কি হলো, ম্যারাডোনা আরেকটা গোল দিল, যেটা একটা মানে একক নৈপুণ্যে পৃথিবীর ইতিহাসের সেরা গোলগুলোর একটা, তাও সে দিছে সেটা ফাইনালে। এবং লাস্টে ইংল্যান্ড কিন্তু একটা গোল ফেরত দেয়, এটা 2-1 রেজাল্ট শেষ হয়। এবং ইংল্যান্ডের এটা ফেয়ার পয়েন্ট, যদি ম্যারাডোনা ওই হাতে গোলটা না দিত, যেটা ওই সময় দেখে বোঝা যায় না, বাট পরবর্তীতে এটা ডেফিনেটলি সন্দেহ করার পুরোপুরি যুক্তি আছে। সো বেসিক্যালি 2-1। কিন্তু এখানে মাথায় রাখতে হবে ফিফা কাকে প্রেফার করতেছে, যাকে সে পোস্টার বয় মনে করতেছে। এইবার আসি 2002 এর ওয়ার্ল্ড কাপ, যেটা সাউথ কোরিয়া এবং জাপানে হইল। সো আপনাকে খেয়াল রাখতে হবে, সাউথ কোরিয়া হচ্ছে গিয়ে হোস্ট কান্ট্রি, এবং ফিফার একটা ইতিহাস আছে হোস্ট কান্ট্রিকে প্রেফারেন্স দেওয়ার। ওইবার আমরা কি দেখলাম, অদ্ভুত ভাইলো, একটা হইলো ইটালি, একটা হইলো স্পেন। আপনি যদি প্রথমে ইটালির সাথে সাউথ 2022 সালের খেলাটা এখন আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা ডিসিশন সাউথ কোরিয়ার ফলে যাচ্ছে, ইতালির ফলে কোনো ডিসিশন যাচ্ছে না। এবং ইটালি বাদ পড়লো 2002-এ, তখন ইতালির টিম ভালো। তারপরে হইলো স্পেনের সাথে খেলা, এটা হইলো কোয়ার্টার ফাইনাল। তারপরে অলরেডি তখন সেমিফাইনালে চলে গেছে কে, জার্মানি। পরে জার্মানির কাছে গিয়ে সাউথ কোরিয়া হারে, বাট কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে। তখনও স্পেন পৃথিবীর ইতিহাসে এত অ্যাডভার্টাইজারদের কাছে এত প্রিয় দল না, আমি 2002-এর কথা বলতেছি। সাউথ কোরিয়ারে জিতাইতে হবে, এবং জিতানোর জন্য কি করলো, স্পেনের একদম এক্সট্রা টাইমে লাস্ট মোমেন্টে একটা নিশ্চিত গোল দিল না, মানে পরিষ্কার গোল দিবে না। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এই গোলও মানুষ না দেয়, মানে এরকম চুরিও হয়। জি স্যার, এরকম চুরি হয়। এবং 2002 সালে এই চুরিটা হয়েছে কার ফরে, হোম কান্ট্রির ফরে, সাউথ কোরিয়ার ফরে। কার এগেনস্টে, স্পেনের এগেনস্টে। তারা চাইছে হোম কান্ট্রিকে যত লেভারেজ দেওয়া যায়। সেখানে সন্দেহ করা যায়, হোম কান্ট্রিতে তুমি যদি লেভারেজ দাও তাহলে তুমি বাবা পয়সা খাইছো। কারণ এত ক্লিয়ার গোল, তুমি নক আউটের মতো কোয়ার্টার ফাইনালে তুমি এভাবে করে তুমি তাকে প্রেফারেন্স দিবা, এবং দেওয়া হইল। 2010 সালে স্পেন ভার্সেস নেদারল্যান্ড ঘটনা দেখেন। বাই দ্যাট টাইম 2010-এ আপনার স্পেন তখন অ্যাডভার্টাইজারদের কাছে অসাধারণ টিম,
স্পেন, আমি ওইবার একদমই স্পেনের সাপোর্টার ছিলাম ফাইনালে, ফর শিওর। স্পেন অসাধারণ টিম, বলা যেতে পারে স্পেনের সেই সময় সর্বকালের সেরা টিম 2010 সালের ফাইনালে। আমি চাইছিলাম স্পেন জিতুক, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অ্যাডভার্টাইজাররা চায় স্পেন জিতুক, কারণ তখন স্পেনের লিগ, লা লিগা মানে কি, ওরে বাবা, সব বার্সেলোনার প্লেয়ার। তখন মানে সমস্ত ফুটবলের পোস্টার বয়রা স্পেনে খেলে, স্পেনে জিতাইতে হবে। এখন দেখেন কাহিনীটা কি হইলো, 90 মিনিট খেলা হয়েছে, কোনো গোল হয় নাই, এক্সট্রা মিনিটে চলে গেলাম আমরা, ঠিক আছে চলে গেলাম। এক্সট্রা মিনিটে যাওয়ার পরে আমরা সবাই জানি লাস্ট মুহূর্তে আমাদের সবার ফেভারিট ইনিয়েস্তা একটা গোল দিল। ইনিয়েস্তা সুপার প্লেয়ার, কোনো সন্দেহ নাই, কিন্তু ইনিয়েস্তার গোলের জাস্ট আগে কি হয়েছিল, আগে যেটা হয়েছিল নেদারল্যান্ড ক্লিয়ার একটা কর্নার পাইছে, একদম ক্লিয়ার, ওই কর্নার নেদারল্যান্ডকে দেয় নাই। এখন ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনি এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে আইসা আপনি একটা ক্লিয়ার কর্নার আপনি দিবেন না, এটা তো হয় না। এখন আপনাকে বুঝতে হবে নেদারল্যান্ড কিন্তু ফ্যাশনেবল দল না। নেদারল্যান্ডের পিছনে অ্যাডভার্টাইজাররা কখনো এত টাকা ঢালবে না, ঢালবে কার পিছনে, স্পেনের পিছনে। সো ডিসিশনটা কার ফেভারে গেল, স্পেনের ফেভারে গেল ডিসিশনটা কিন্তু। এবং ওটা একটা ক্রিটিক্যাল টাইম, জাস্ট খেলা শেষ হওয়ার আর 10-12 মিনিট বাকি, তখন আপনি একটা ক্লিয়ার কর্নার আপনি দিলেন না, এবং তার জাস্ট উইদিন অল্প 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ইনিয়েস্টা একটা সেরা গোল দিল। স্পেন যে চমৎকার টিম, আমি আবারও বলতেছি, এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানুষ ভুল করে। স্পেন যে চমৎকার দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2002 যে সাউথ কোরিয়া ভালো খেলছে, এবারে কোনো সন্দেহ নাই, বাট আপনাকে বুঝতে হবে ফিফা বারবার কোন দিকে ফেভার করতেছে। এইবার আসি পঞ্চম এবং শেষ ঘটনা, সেটা হচ্ছে গিয়ে 2026-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। দেখেন, আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার। এখন আমি ছোটবেলা থেকে কখনোই মানে 5টা ওয়ার্ল্ড কাপ চলে গেছে, আমি আর্জেন্টিনার সেমিফাইনালেও দেখি নাই। কেন? কারণ ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না, মাঝখানে 5টা ওয়ার্ল্ড কাপ চলে গেছে, আমি বসে বসে দেখছি, কোনো মানে কোনো আশা নেই, এবং আমরা আশাও করতাম না যে জিতবে। কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতাম যে যখন আর্জেন্টিনায় ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না, আর্জেন্টিনা কোনো ফেভারেবল ডিসিশন পাইতো না। আমরা খালি দুর্ভিক্ষ করার লোকজন ছিলাম, কারণ কোনো ফেভারেবল ডিসিশন আপনি এই ওয়ার্ল্ড কাপগুলোতে দেখাইতে পারবেন না যে আর্জেন্টিনা পাইছে, যখন ম্যারাডোনাও ছিল না, মেসিও ছিল না। কেন? কারণ ম্যারাডোনা এবং মেসি ছাড়া মাঝখানে শুধু একটাই স্ট্রাইকার ছিল, বাতিস্তুতা। ও ছাড়া আর্জেন্টিনার মধ্যে কোনো ফ্যাশনেবল কোনো প্লেয়ার ছিল না, জানেন এই অ্যাডভার্টাইজাররা খুব হইচই করবে। লিগে জিতার মতো কোনো ডমিনেন্ট কোনো প্লেয়ার ছিল না। ইউ সি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ফিফা তখনই আপনাকে ফেভারেবল ডিসিশনগুলো দেয় যখন আপনাকে আগাইলে ফিফার লাভ হয়। ফিফা কোনো জার্সির প্রতি তার কোনো লয়্যালটি নাই, তার লয়্যালটি টাকার প্রতি। এবং এটাই হচ্ছে জিও পলিটিক্সের শিক্ষা। সারা পৃথিবী শেপ করতেছে ইকোনমিক ফ্লো দিয়ে, ইকোনমি যেমনি ফ্লো করতেছে অমনি করেই এই এই যেই কোম্পানিগুলো গড়ে উঠছে, ক্যাপিটালিস্টিক কোম্পানিগুলো আরও ক্যাপিটালিস্ট হইতেছে, এবং টাকা সব কিছুকে যেভাবে নষ্ট করে ফেলে, টাকা ফুটবলের মধ্যেও এভাবে দুর্নীতিকে ঢুকাইছে। ইজিপ্টের সাথে ম্যাচের মধ্যে দেখেন, কেউ আপনি যতই আপনি ভাই বলেন না কেন যে ভাইয়া এখানে তো কোনো ফেভারেবল ডিসিশন হয় না, আপনি শুধু খেয়াল করেন এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ভিএআর ডিসিশন দেখাও হয়েছে আর্জেন্টিনার জন্য, এবং ফেভারেবল ডিসিশনগুলো সবই আর্জেন্টিনার দিকে গেছে। এর উপরে তো কোনো ডিনার, এটা ফ্যাক্ট। কতবার ভিএআর চেক করা হয় এটা তো সবাই জানে অলরেডি, এটা তো অফিসিয়াল স্ট্যাট। যখন দুইটা জিনিস দেখেন, যখন ইজিপ্ট গোল দিল, লাস্ট যেই গোলটা ইজিপ্ট দিল, তখন আপনি মাঠের 110 ইয়ার্ড পিছনে গিয়ে আপনি ভিআর ডিসিশনটা দেখলেন, 110 ইয়ার্ড। তো ভাই আপনি আগেই ফাউল দিতেন, আপনি আগে ফাউল দিলেন না কেন? এবং এমনও না যে মাত্র 1 সেকেন্ড আগে ফাউলটা হয়েছে, 110 ইয়ার্ড, এই দুইটা প্লেয়ার দৌড়ায় আসছে, আপনি 110 ইয়ার্ড পরে আপনি দিলেন। আচ্ছা, এবং আপনি ভিআর দিয়ে আপনি দেখলেন যে ওইখানে 110 ইয়ার্ড আগে, মানে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্টে গিয়ে আপনি ফাউল খুঁজে বাইর করছেন। আচ্ছা, খুব ফাউল খুঁজে বাইর করছেন, ভালো কথা। এখন তাহলে মোহাম্মদ সালাহকে যখন পেনাল্টিতে ফাউল করা হইল, তখন আপনি ভিএআর চেক করলেন না কেন? আমি এগ্রি করি ভিএআর চেক করলেও দেখা যেত এটা ফাউল ছিল না, কিন্তু চেক করলেন না কেন আপনি? তার মানে হইল আপনার ফেভারেবল টিমটাকে এটা বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে না যে আর্জেন্টিনা ইভেন্চুয়ালি জিততো না, ডেফিনেটলি আর্জেন্টিনা অসাধারণ খেলছে, এবং লাস্টে তারা যে 3টা গোল দিছে, নার্ভ ঠান্ডা রাখছে, আনবিলিভেবল, সেটা নিয়ে কোনো ডাউট নাই। আর্জেন্টিনা ভালো খেলছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু ডাউটটা হচ্ছে আম্পায়ার কেন ফেভার করতেছে আর্জেন্টিনাকে। আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে এই কথাটা বলতেছি। হ্যাঁ ফাইন, তারপরে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে ক্লিন খেলছে, আপনার ইংল্যান্ডের সাথে অসাধারণ খেলছে, কোনো সন্দেহ নাই।
আর্জেন্টিনা খুবই ভালো খেলছে, কিন্তু বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা খুবই ভালো খেলছে আর রেফারি ফেভার করছে, দুইটা একসাথে সত্যি হইতে পারে। মানে আপনি ওয়ার্ল্ডের অল টাইম বেস্ট প্লেয়ার, অ্যাট দ্য সেম টাইম রেফারি আপনাকে ফেভার করে, দুইটা একই সাথে সত্যি অসম্ভব। দুইটা তিতা তিতা লাগে যে ভাই আমি যারা সমর্থন করি, যে এত ভালো প্লেয়ার, হ্যাঁ এখন তারে নিয়ে আবার যদি একটু রেফারি ফেভার করছে তখন ভালো লাগে না। আই আন্ডারস্ট্যান্ড, আমরা মানুষ, আমরা দুইটা বিপরীতমুখী বাস্তবতাকে আমাদের নিতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু পৃথিবীতে অনেক সময় বাস্তবতাগুলো বিপরীতমুখী। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে অসাধারণ খেলছে, এটা একদিকে যেমন সত্যি, আরেকদিকে ফিফা চায় আর্জেন্টিনা জিতুক, এটাও সত্যি। এখন ফিফা কেন চায়? নট বিকজ আর্জেন্টিনা ইসরায়েলের সমর্থক, নট বিকজ আর্জেন্টিনা ইসরায়েলের ভাই আপনি দেখেন ইজিপ্টের টাকা আর্জেন্টিনা থেকে বেশি, ইজিপ্ট অনেকভাবে ইসরায়েলকে সাপোর্ট করছে। সো এমন না যে ইজিপ্ট কোনো অ্যান্টি ইসরায়েল দেশ, এটা বলার এখনো কোনো সময় আসে নাই। সো প্র্যাকটিক্যালি ইজিপ্ট ইকোনমিক্যালি যদি ঘুষি দিতে হয়, ফিফাকে আরো বেশি টাকা দিতে পারে আর্জেন্টিনা থেকে। আর্জেন্টিনার ইকোনমির অবস্থা এখনো খুবই খারাপ, এমন কোনো ইকোনমি আর্জেন্টিনার নাই। তার মানে হইল সে আর্জেন্টিনাকে সামনে নিতে চাচ্ছে ফিফা, কারণ ফিফার নিজের কোনো স্বার্থ আছে। মেসি এমএলএস এ খেলে, এমএলএস হচ্ছে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা লা লিগার মতো, এমএলএস হচ্ছে আমেরিকার লিগ, এবং এমএলএস অনেক ইনভেস্ট করছে, এমএলএস এর মধ্যে মেসির ইনভেস্টমেন্ট আছে, খেলা হচ্ছে আমেরিকায়। আপনার তারপরে এডিডাস হচ্ছে তাদের স্পন্সর, এডিডাসের শেয়ার প্রাইস বাড়তেছে। নাইকের গত 1 বছর 2 বছরের বিজনেস পোর্টফোলিওর অবস্থা ভালো না কম্পেয়ার টু এডিডাস, যেখানে রাইজ করতেছে, নাইক সেখানে ফল করতেছে। অল ইন অল এখানে যে বিজনেস ইন্টারেস্ট আছে, এখানে যে ফেভারিটিজম আছে, সেগুলো কোনো সন্দেহ নাই। কিন্তু ফিফা এই দুর্নীতিগ্রস্তই থাকবে। আবার একদিন যখন আর্জেন্টিনাতে কোনো ফ্যান বয়, পোস্টার বয় থাকবে না, আবার যখন কোনো সেলিব্রিটি সুপারস্টার থাকবে না, আপনি দেখবেন আর্জেন্টিনার এগেনস্টে ডিসিশন যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তখন ফিফার আর আর্জেন্টিনাকে দরকার নাই, তখন হয়তো স্পেনের ইয়ামালকে তারা বেশি ফেভার করবে, অথবা তারা হয়তোবা এমবাপেকে বেশি ফেভার করবে। আপনি যখন পর্দার পিছনের প্লেয়ারদের টাকার ফ্লোটা দেখবেন, আপনি বুঝে ফেলবেন পর্দার সামনের শোটার মধ্যে কতটুকু আসলেই রিয়েল প্লেয়ার এবং পারফরমেন্স, কতটুকু আসলে জেনুইন অ্যাথলেটিসিজম এবং ট্রু স্পিরিট অফ দ্য গেম, আর কতটুকু আসলে দুর্নীতি।